প্রথম সিনেই যে এই লরিগুলো পাস করছে না, এটার পেছনে একটা ঘটনা রয়েছে যেটা আমার খুব খারাপ লেগেছে। আজ তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। বিক্রম আসার আগে প্রতিদিনের মতো আমি রেডি হয়ে নিয়েছি। আজকে বাগুইহাটি যেতে হবে, অনেকটা দূরের পথ। চশমা, ঘড়ি সব কিছু নিয়ে রেডি। এয়ারপোর্টের সামনে থেকে যখন যাচ্ছিলাম দেখলাম একটা প্লেন ল্যান্ড করছে। তারপর আমরা খানিকটা সময় এয়ারপোর্টের সামনে দাঁড়িয়েছিলাম। দেখলাম চোখের পলকে রানওয়ে থেকে একটু একটু করে একটা প্লেন হুশ করে মিলিয়ে গেল। তারপর গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম। গল্প করতে করতে টাইমটা ঝট করে কেটে গেছে। কলকাতার রাস্তা, রাতের রাস্তা বলে কথা। প্রভুজি কেশর লাড্ডু শোরুমের সামনে থেকে যাচ্ছিলাম, তবে যাওয়ার সময় ছিল না আজ। পুলিশ দেখে তো আমার পিলে চমকে গেছিল। রাস্তায় ব্যারিকেড দেখে মনে হলো নিশ্চয়ই কোনো নেতা ঠেতা আসছে, তাই এত পুলিশের ভিড়। তারপর একটু সফট ড্রিঙ্ক খেয়ে নিলাম, খুব ক্লান্ত হয়ে গেছিলাম দুজনে। তারপর কিন্তু আমরা আইসক্রিমও খেয়েছি। বিক্রমের ভিডিও যে লুকিয়ে লুকিয়ে করছি প্রথমে টের পায়নি, তারপর টের পেয়ে গেছিলো। এক গাল হাসি দিয়ে এত বড় একটা হাঁ করে ভিডিও করতে সাহায্য করলো। বাড়ি ফেরার সময় যে ঘটনাটা ঘটেছে এবার সেটা শেয়ার করার পালা। আমরা কম করে 10 থেকে 15 মিনিট জ্যামে আটকেছিলাম লরিগুলোকে পাস করছিল বলে। পেছনে ছিল একটা আইসিইউর পেশেন্ট, একটা এসি অ্যাম্বুলেন্সে করে, যেটা আমাদের সামনে থেকে নারায়ণাতে ঢুকলো। ওয়েস্ট বেঙ্গলের অবস্থা এতটাই খারাপ যে পেশেন্টকে আগে না ছেড়ে লরি পাস করাটা বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়েছিল। তারপর আমরা একই রকমভাবে বাড়ি ফিরলাম, আর হ্যাপি একই রকমভাবে আমাদের কাছে এসে গন্ধ শুকছিল, জাসুসি করছিল কোথা থেকে এলাম। আজকে যে অ্যাম্বুলেন্সের ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করলাম, তাতে আমি কি একটা কথাও ভুল বলেছি? তোমাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানিও। বেশি বেশি সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো। বাই বাই।